সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস সার্জিস আলমের। মানে সার্জিস আলম শেখ হাসিনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেটা কি স্ট্যাটাস? আমরা আপনাদের জানাবো। পদ্মা সেতু প্রকল্প বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের পর ২০২২ সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে পানিতে চুবানি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতুর নিচে টুস করে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবার পদ্মা সেতু থেকে শেখ হাসিনা টুপ করে নদীতে পড়ে গেলেন কিনা তা দেখতে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার ২৩ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইডিতে একটি ছবি পোস্ট করে সার্জিস আলম ছবির বর্ণনায় তিনি লিখেন, ইউনূস সরকারকে টুপ করে ফেলে দিতে গিয়ে আপা নিজেই টুপ করে পড়ে গেলেন কিনা তা দেখতে সরেজমিনে পদ্মা সেতুতে। শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে সার্জিস আলমের করা পোস্টটিতে মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টটি শেয়ার করা প্রতিক্রিয়া জানিয়েছেন হাজারো ফেসবুক ব্যবহারকারী। মন্তব্য এসেছে ১৪,০০০-এরও বেশি। আর পোস্টটি শেয়ার করেছেন ২,০০০-এরও বেশি ব্যবহারকারী। তাহলে আপনারা জানতে পারলেন যে সার্জিস আলম যে পোস্টটা দিয়েছিলেন সেই পোস্টটা কোন বিষয়। তিনি পদ্মা সেতুতে ঘুরতে গিয়েছিলেন সেখানে। তো যাওয়ার পর তিনি সেখানে গিয়ে পদ্মা সেতুটাকে দেখেছেন। দেখার পরে সেখানে থেকে এসে তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন যে, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দূত ছিলেন যে তিনি বিশ্বব্যাংকে বাংলাদেশকে অর্থায়ন বা ঋণ দিতে নিষেধ করেছিলেন। এইজন্য বিশ্বব্যাংক বাংলাদেশের যে পদ্মা সেতু আছে সেটার অর্থায়নের ব্যবস্থা করেনি বা ঋণ দেয়নি। এইজন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নদীতে পদ্মা সেতুর নিচে চুবানি দিতে চেয়েছিলেন এবং আরো বলেছিলেন যে শেখ হাসিনা যে খালেদা জিয়াকে সেতুর নিচে টুস করে ফেলে দিবেন এরকম হুমকি দিয়েছিলেন। তো সেই ব্যাপারটা আবার পুনরায় তিনি রিপিট করেছেন। রিপিট করার পরে সেটা ১৪,০০০ মানুষ কমেন্ট করেছে এবং ২,০০০ এর বেশি মানুষ সেটাকে শেয়ার করেছে। তো চিন্তা করেন যে এটা মানুষ কি পরিমাণ খেয়েছে বা মানুষের কি পরিমাণ পছন্দ হয়েছে। তো আসলে এই ধরনের নিউজগুলো মাঝে, মাঝে ভাইরাল হয়ে যায়। কারণ কিছু, কিছু জিনিস আছে যেটা মানুষ কখনো ভুলতে পারে না। কারণ হচ্ছে যারা আমাদের দেশকে নেতৃস্থানীয় জায়গা থাকেন, তাদের কথাগুলো মানুষ একটু বেশি মনে রাখে এবং যারা এই নেতৃস্থানীয় জায়গায় থাকেন তাদেরকে একটু সতর্কের সাথে কথা বলা উচিত। কারণ হচ্ছে আমরা চাইলেই যে কারো কিছু, যেকোনো কিছু করে দিতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। কিন্তু তাই বলে সবকিছু বলতে হবে না বা সবকিছু মানুষের সামনে একদম খোলাসা করতে হবে না। যেটা নিয়ে আমাদের আলোচনা বা সমালোচনার একটা নেগেটিভ উম রূপ নেয় এবং সেটা একটা দেশের গোটা জাতিকে একটা হাস্যকর অবস্থায় সৃষ্টি করে। তো এই ধরনের আসলে যে কাজকর্মগুলো আমাদের যারা নেতৃবৃন্দ বা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছে তাদেরকে এভয়েড করা উচিত এবং তারা আরো সতর্কের সাথে কথা বলা উচিত। নাহলে দেখেন এই সার্জিস আলম আজকে কি করে তার মতো একজন এত ১৬ বছরের একজন ক্ষমতাসীন নেত্রীকে এই কথা বলেন। ঠিক আছে? এবং আমরা জানি যে তাদের নেতৃত্বেই শেখ হাসিনাকে তার পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে চলে যান এবং বর্তমানে আমাদের যারা সরকারের ক্ষমতাতে তারা কিন্তু এই সরকার পতনের পরেই ক্ষমতা গ্রহণ করে এটা আমরা জানি এবং এই আন্দোলনে কিন্তু সার্জিস আলমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা আমরা সহ পুরো বিশ্বেই জানি। তো সেক্ষেত্রে তারা তো অনেকটা ট্যালেন্টেড এবং তারা অনেকটা বুদ্ধিমান। হ্যাঁ? তাদের যে কার্যক্রমগুলো আছে, তাদের যে কথা বলার ভঙ্গি আছে, সবগুলো কিন্তু একটা অনন্য, অসাধারণ। ঠিক আছে? তো কাজেই তার যে বক্তৃতাটা বা তার যে লিখাটা সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এখন মানুষ দেখতেছে যে শেখ হাসিনা যে কাজগুলো করেছে, সেই কাজগুলো আসলেই নিন্দনীয় এবং
সেগুলো আসলেই অনেকটা যে সমালোচনার কার্যক্রম। তো যেহেতু এই বিষয়টা মানুষ অনেকটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা যাওয়ার পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করে তখন আবার এই জিনিসগুলো আলোচনায় এসেছিল। হ্যাঁ, এখন আবার নতুন করে যখন সার্জিস আলমের মতো ব্যক্তিরা এ ধরনের স্ট্যাটাস Facebook এ দিয়ে থাকে তো সেক্ষেত্রে সেটা আ ভাইরাল হবে এটা স্বাভাবিক। তো দর্শক এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।